চোর, তোর এত বড় সাহস! কি আজে বাজে কথা বলতেছেন? আমার ছেলে চোর মানে? তোরে আমি কতটা বিশ্বাস করছি, তোর সামান্য কয়টা টাকার লোভ সামলাতে পারলি না। আমার ছেলে কখনো চুরি করতে পারে না, এই সমস্ত কাজ কখনোই করতে পারে না। আমি চুরি করছি, 12 লাখ টাকা আমি চুরি করছি। তোরের বোনের সাথে আমার ছেলে কি হলো? ছি, 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 ছি। আর আমার মেয়ের জামাই চোর, মুখ দেখাবো কি করে? হুট করে বিয়ে তো, ঘরটা ঠিক মতো সাজাতে পারে নাই। তোমার কাছে আমার একটাই চাওয়া যে সবসময় আমার মা আর বোনকে নিজের মা আর বোন মনে করে দেখে রাখবে, কোনো সময় তাদেরকে কষ্ট দিবা না। ঠিক আছে, তবে বাসর ঘরে ঢুকেছে ওর ঘোমটাটা খুলে আগে বউকে দেখতে হয়, সেটা বোধহয় আপনি ভুলে গেছেন। সরি আমি নার্ভাস হয়ে গেছিলাম, তো ওরকমটা দেওয়া আমি উঠিয়ে বলি মাশাআল্লাহ। আপনি মানুষটা খুব ভালো। হ্যালো, তো আপনাদের পছন্দ হয়েছে। তাহলে শুভ কাজের দেরি কেন? তাড়াতাড়ি বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলেন। কলিকে আপনাদের পছন্দ হয়েছে, আমরা খুব খুশি হয়েছি। যেহেতু ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করে, আমি আর দেরি করতে চাই না। তাছাড়া রাকিবের ছুটি মাত্র 1 মাস আছে। আমি আমার ছেলেকে কোথায় বিয়ে করাইতেছি, কার মেয়ে বিয়ে করাইতেছি, সেখান থেকে আমার ছেলে কি পাইলো কি পাইলো না, আমার একটা আত্মীয় স্বজন আছে না, পাড়া প্রতিবেশী আছে না, ওগো দুইজনের জন্য দোয়া করবেন। এইটাই হলো আমার একমাত্র চাওয়া। কি বলেন? আলহামদুলিল্লাহ। আজ হোক কাল হোক, কলিকে তো বিয়ে দিতেই হবে। ছেলে পক্ষের কলিরে খুব পছন্দ হয়েছে। মতামতটা কি? বলি কি চাই? ভাই আমি রাজি। ঠিক আছে, আমার তো আসলে কিছু বলার নাই। আমি চাই না আমার বোন কালিয়াতে যাক। হ্যাঁ, ছেলে পক্ষ ভালো, ওদের কোন চাওয়া নাই, কিন্তু ভাই হিসেবে আমার তো চাওয়া থাকতে পারে। আমি চাই না আমার বোন কালিয়াতে তার শ্বশুর বাড়ি যাক। আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারি আমি দেখছি, শুনতে রয়েছে জামাই মনে খুব আদর করে আমার চেয়ে বেশি। তুই চলে এসেছিস কেন? আমি থাকবো না তো কে থাকবে? চা খাওয়া না, বিস্কিট, টোস্ট থেকে যা। ইসরে, এত সুন্দর মেয়ে গালি দেয়। তবা গালি আমিও পারি। চাচি, তোমার কি মন খারাপ? ওই না তো, না, আসার পর থেকে দেখলাম চুপচাপ বিছানায় শুয়ে আছে। শরীর খারাপ না তো? আমার কিছু হয়েছে? আমি বুঝছি তোমার মন খারাপ কেন। মন খারাপ না। কলির বিয়েটা ধুমধাম করে হবে, আর আমাদের বিয়েটা ঘরোয়া হয়ে গেছে। একটা বিয়ে করা যায়, ধরো তোমার জন্য আরেকবার বিয়ে করি, ধরো ধুমধাম করে, এবার ধুমধাম করে বিয়েটা হয় না? আমার ডিভোর্স দিলা কেন? ধোকা দিছিস তোর আমারে, মারছিস তোর আমারে দিনের পর দিন। এই নেশা করছি, আমি জুয়া খেলছি, এইটা তোমার পরিবারে জানাই নাই বলে আমি দোষী। আর তোমার জামাইরে তুমি জানো না যে তুমি আমার বউ আছি। তাহলে তুমি কি? তুমি তো জোয়ারির থেকে খারাপ, তুমি তো বড় দোষী। তোমার মতো যখন কেউ হয় না। তোমরা চাও আমার এই সংসারটা নষ্ট হোক? কোনো বাবা মাকে চায় আমি এর সংসার ভাঙুক? যেখান থেকে যেভাবে করো ওই জানোয়ারের টাকা শোধ করো। ভালো ব্যবহার করবি, যেন আমার বাবাজি তোরে ছাড়া কিচ্ছু না বুঝি। কেন গেলে একটা বাচ্চা নিয়ে নিবি। এ মা, কেমনে বললা তুমি এই কথা? হোক আমার সংসারটা টেকা রাখবা, যেমনি পারেন ওই ওই জানোয়ারের টাকা পরিশোধ করেন। আপনার পায়ে ধরতেছি আব্বা, আমার সংসারটা ঠিক আছে। কি দোষ করছে ভাই? একটা সত্য গোপন রাখলা, আমার ঠকানো হয়েছে। বিশ্বাস করো, আমি তোমার কইতে চাইছিলাম। বাড়িতে যাইতে ইচ্ছে করে না, আমার জন্য খারাপ লাগে, রাতে ঘুমাইতে পারো না, আমার সব মিথ্যা। কিচ্ছু নেই, তুমি জানি আমি তোমার সাথে অনেক খারাপ করছি। আপনি চাইলে আমরা ডিভোর্স দিতে পারবো, আমি জানি আমি খারাপ। আব্বার পেনশনের টাকাগুলো তো সব ভাই নিজের পিছনে খরচ করছে। আমার কি আব্বার টাকার উপর কোনো অধিকার নাই? তাহলে আমার বিয়ের সময় সেই টাকাগুলো খরচ করতে সমস্যাটা কোথায়? সে ইচ্ছা করে এই টাকাগুলো খরচ করতেছে না। এই তো চুপ কর, তোর ভাই চেষ্টা করতেছে না? কি চেষ্টা করতেছে মামা? কি চেষ্টা করছে বলো তো একবার? সে তো তার নিজের বিয়ের সময় কোনো কিছু করতে একরকম বাকি রাখেনি, তাহলে আমার সময় করতে এত সমস্যা কিসের জন্য? কি রাকিবের সাথে যদি আমার বিয়ে কোনোভাবে ভেঙে যায়, এই সংসারে আমি আগুন লাগাই দিব। নিজের স্বার্থটাই আগে রাখি, মনে করছে আমি বলত কিছুই বুঝি না। को जमाने में जब वफा निकला, मैं ढूंढने को जमाने में जब वफा निकला। जो था वो ख्यालों में सोचा नहीं था, तूने मुझे इतना प्यार दिया। मैं जब भी जहाँ कड़ी धूप में था, কাজটা কোনো ঠিক করো না।
কটা বাজে? এটা 3টা বাজে। আপনি যদি এখনো টাকাটা জমা না দেন, ওরা তো জোট ছাড়বে না। আর জোট আটকে দিলে তাতে তো আমি পাবো। টাকার দরকার ছিল ভাই। ভাই এটা তো আপনি আমার মিলিয়ে গেলেন। কয়টা লাগবে কোন? 6-7 লাখ তো আগে 5 লাখ দিলে হবে ভাই। কি কোনো কারণে 5 লাখ হয়েছে? 5 লাখের মতো মাথা আপনার খারাপ হয়েছে না আমার খারাপ হয়েছে বুঝতে পারতেছেন ভাই। আমি শুক্র 8 দিন এই কোম্পানিতে। আপনি তো আমার মেলা যেতেছেন একটু আপনি হাতে ছিলেন না। দোস্ত কন্ট্রাক্ট বাড়ি কইছি বাড়ি করতে লাগবো 15 লাখ টাকা। অলরেডি আমি খরচ করে ফেলাইছি 18 লাখ টাকা। আরো যে টাকা লাগবে এটা তো আমি লোনের পিছনে দৌড়াদৌড়ি করতেছি। আর এই সময় তোর কইতেন টাকা দিন কত দোস্ত? সরি রে দোস্ত, আমার ভুল বুঝিস না। ভাইটা ভালো বানাইছিস। দোয়া করিস দোয়া করিস দোয়া করিস। কাকি আমার সালামিস। ভালো ছিলিস দোস্ত। বাইরে মোর ব্যবসার যে অবস্থা মুই তো নিজেই খাইতে পারি না। আমরা ব্যাপার টাকা দিন উপর থেকে। তোমার ওই 4 লাখ টাকা পায় না? এই যে 4 লাখ টাকা আছে, এত টাকা তুমি কই পাইলো? 10.5 লাখ টাকার মতো দিন। এত টাকা পরিশোধ করতে পারবা? কষ্ট করে চলতে হইব। ওরা মাংস এত খাইতে পারবো না। ডাইল ভাত খেয়েই চলতে হইব। ডাইল ভাত খাইতে থাকবো না। ক্ষুধা লাগছে, খাওন দাও। মাহবুবের বাড়ি? আপনি কি হন? আমি মাহবুবের মামা। চোরের বাচ্চা চোর, তোর এত বড় সাহস, তুই আমার টাকা চুরি করিস? কি আজে বাজে কথা বলতেছেন? আমার ছেলে চোর মানে? তোর ছেলে আমার টাকা চুরি করছে। তুই টাকা চুরি করছিস তুই? কোনো চুরি করতে পারে না, এই সমস্ত কাজ কখনোই করতে পারে না। আমি চুরি করছি। চোরের বোনের সাথে আমার ছেলের বিয়ে হলো। ছি 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 ছি। আর কি হলো, অ্যারেস্ট করেন না কেন? ভাই হ্যান্ডকাপ লাগাও। দাঁড়ান, টাকাটা আসলে